বেঙ্গলি জিকে কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই। কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এটা হচ্ছে 23 নম্বর জিকে ক্লাস। তোমরা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে তোমাদের টপিক হচ্ছে ইউনাইটেড নেশনস। দ্য নেম ইউনাইটেড নেশনস ওয়াজ অ্যাডাপ্টেড অন দ্য সাজেশন অফ দ্য দেন ইউএস প্রেসিডেন্ট এফজি রুজভেল্ট। সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেন ফ্রাঙ্কলিন জি রুজভেল্ট। টু প্রিপেয়ার দ্য ফরম্যাট অফ দ্য ইউএন, a meeting of representatives of prominent countries held from 21 August to 7 October 1944 at Dumbarton Oaks Building in Washington. জাতিসংঘের ফরম্যাট প্রস্তুত করতে ওয়াশিংটনের ডাম্বারটন ভবনে 1944 সালে 21 আগস্ট থেকে একেবারে 7ই অক্টোবর পর্যন্ত বিশিষ্ট দেশগুলির প্রতিনিধিদের একটা সভা অনুষ্ঠিত হয়েছিল। The UN was formed on the 24 October 1945. UNO মানে হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গঠিত হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। The Charter of the UN মানে ইউনাইটেড নেশনস was signed on the 26 June 1945 by representative of 50 nations. Though the number of founder member countries was 51 who attended the San Francisco Conference. সান ফ্রান্সিসকো সম্মেলনে অংশ নেওয়া প্রতিষ্ঠাতা সদস্যের সংখ্যা হচ্ছে 51 জন হলেও 26 জুন 1945 সালে জাতিসংঘ 50টি দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। Later on, Poland signed the charter and became the 51 founder member. পরে পোল্যান্ড সনদে স্বাক্ষর করে এবং 51তম প্রতিষ্ঠাতা সদস্য হয়ে যায়। At present, 193 countries are member of the United Nations. বর্তমানে 193টি দেশ জাতিসংঘের সদস্য। সাউথ সুদান ইজ দ্য লেটেস্ট মেম্বার। সাউথ সুদান বা দক্ষিণ সুদান হচ্ছে সর্বশেষ সদস্য। The UN Charter came into force on October 24, 1945, when the government of China, France and UK, the Soviet Union and the USA and a majority of other countries had rectified it. চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলির সংখ্যাগরিষ্ঠ সরকার যখন এটি অনুমোদন করেছিল তখন জাতিসংঘের সনদ 24 অক্টোবর 1945 সালে কার্যকর হয়েছিল। The preamble to the charter was the work of Field Marshal Smuts. এই চ্যাটারটি উপস্থাপন করেছিল ফিল্ড মার্শাল স্মার্টসের কাজ। The headquarter of the UN is situated in New York, USA. এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত না আমেরিকার ইউএসের নিউ ইয়র্কে অবস্থিত। জন ডি রকফেলার had donated 17 acres of land is Manhattan Island, on which a 39-storied secretariat building of the UN has been constructed. জন ডি রকফেলার ম্যানহাটান দ্বীপে 17 একর জমি অনুদান দিয়েছিলেন, যার উপরে জাতিসংঘের একটা 39 তলা সচিবালয় ভবন নির্মিত হয়েছে। The main office of the UN was built in 1952, where the first meeting of the General Assembly was held in 1952. জাতিসংঘের প্রথম প্রধান কার্যালয় হচ্ছে 1952 সালে নির্মিত হয়েছিল, যেখানে 1952 সালে সাধারণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। The UN Charter is the construction of the UN. It constructed the aim and objectives of the UN and the rules and regulation for achieving those aim and purpose. জাতিসংঘের সনদটি হলো জাতিসংঘের গণতন্ত্র। এটি জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্য। এটি হচ্ছে জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য। ফ্ল্যাগ অফ দ্য ইউএন, এখানে জাতিসংঘের ফ্ল্যাগের কথা বলা হয়েছে। হোয়াইট ইউএন এমব্লেম অন এ লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড।
হালকা নীল ব্যাকগ্রাউন্ড এবং সাদা জাতিসংঘের প্রতীক। ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউএন, এখানকার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউএনআর। এখানে ইংলিশ, ফ্রান্স, চাইনিজ, রাশিয়ান, আরবিক এবং স্প্যানিশ, এই 6টা ভাষা আছে। তার মধ্যে হচ্ছে বাট দ্য ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর ফ্রান্স। মেজর অর্গান অফ দ্য ইউএন, কিছু প্রধান এখানে অঙ্গ আছে, সেটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে জেনারেল অ্যাসেম্বলি, সেক্রেটারি কাউন্সিল 2 নম্বরে, 3 নম্বরে আছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, 4 নম্বরে আছে ট্রাস্টিশিপ কাউন্সিল, 5 নম্বরে আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, 6 নম্বরে আছে দ্য সেক্রেটারিয়েট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস sites at The Hague, Netherlands, while all other organs of the UN are situated in New York, USA. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। The Secretary Council consists of 15 members, each of which has 1 representative and 1 veto. The Secretary Council কি বলছে? সেক্রেটারি কাউন্সিলের হচ্ছে মোট 15টা সদস্য আছে, মেম্বার আছে। তার মধ্যে দেয়ার আর 5 পার্মানেন্ট অ্যান্ড 10 নন পার্মানেন্ট, মানে 5 জন হচ্ছে স্থায়ী সদস্য এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। আবার এই অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হতে পারেন। দ্য 5 পার্মানেন্ট মেম্বার আর 5টা যে পার্মানেন্ট মেম্বার আছে, সদস্য আছে, তাদের মধ্যে কে আছে? ইউএসএ, রাশিয়া, ইউকে, ফ্রান্স অ্যান্ড চায়না। দ্য প্রভার্ব পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইউজড ফর দ্য সেক্রেটারি কাউন্সিল, বলছে যে পুলিশম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় সেক্রেটারি কাউন্সিলকে। অনলি দ্য পার্মানেন্ট মেম্বার হ্যাভ দ্য রাইট টু ভেটো, শুধুমাত্র স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। পরে যেটা দেওয়া আছে সেক্রেটারি জেনারেল অফ ইউএনএ সেক্রেটারি জেনারেল কারা কারা হয়েছিল? ফার্স্ট হচ্ছে ট্রিক ভ্যালি, মানে কোথাকার দেশে? সেটা হচ্ছে নরওয়ের। 8মতম হচ্ছে বান কি মুন, সাউথ কোরিয়ার, এবং 9মতম হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস, পর্তুগালের। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।